বুঝতে পারছিলাম না সকাল থেকে 3 ঘন্টা আজকে এই সওয়াল শুনতে শুনতে 25,000 চাকরি হারার সাথে মন্ত্রিসভা কিসের সম্পর্ক, তাদের জন্য এত উদ্বেগ কেন? না না, আপনি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে একটা মোটামুটি ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে দিয়ে যে মন্ত্রীরা এর জেলে যাবেন এই কয়েকদিনের পরে, সেটা আটকাতে পারবে না, 16 জুলাই পর্যন্ত আছে এরকম মানে একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। কখনো কখনো জানেন তো কোনো আমি করিনি, না না আজ সকালবেলা উদ্বেগ প্রকাশ করছেন রাজ্য সরকার। কখনো কখনো অনেক কিছু সবাই চায়, কিন্তু তার থেকেও একটা করুণ ব্যাপার থাকে। যেমন ধরুন এত গরম পড়েছে, প্রচন্ড বৃষ্টির দরকার, সবাই চাইছিল, কালকে বৃষ্টি হলো, কিন্তু তার মধ্যেও 5-6 জনকে আমরা হারালাম এই বজ্রাপাতে। তাহলে সেটা আমরা এক্সপেক্ট করিনি। তার মানে আমাদের চাওয়াটা কিন্তু বৃষ্টিই ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা করুণ ব্যাপার হলো। এখন আমার কথা হচ্ছে যে এই যে বলছেন না আপনারা বলছেন ডিফেন্ড করবেন, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের চাওয়াটা কি 25,000 চাকরি প্রার্থী চাকরি বাঁচাতে গেছিল নাকি না না মন্ত্রিসভার চাকরি বাঁচাতে গেছিল? একটা অর্ডার হয়েছে এবং চাকরি প্রার্থীরা চাকরি পাকে যে ডিফেন্ড করার কথা বললেন, কোনো জিনিসে ডিফেন্ড করতে হয় না। কারণ আমরা যা এখানে বসে আছি সবাই যায় যে চাকরি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, এইটা নিয়ে তো কোনো ডিফেন্ড নেই, মানে কোনো তর্ক হতে পারে না। এবং অযোগ্যরা চাকরি যাক সেটাও সবাই চায়। আচ্ছা, অতিরিক্ত শূন্যপদ, এক মিনিট এই সবার চাওয়াটা একটু স্পষ্ট করেন। অতিরিক্ত শূন্যপদ যারা বেআইনিভাবে তৈরি করেছিলেন, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিয়েছিলেন মন্ত্রিসভার মাধ্যমে, যারা করেছিলেন এটা তাদেরও চাকরি যাক, তারা যদি মন্ত্রীও হন, এটা আপনি চান? এরা দুজন চান? না না না, সেটা তো আইনে ব্যাপার। যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করাটা, এটা নিয়ে তর্ক হবে, আর্গুমেন্ট হবে। কখনো দেখুন প্রাইমা ফেসি আজকে যে স্টে দিল, তার মানে হাইকোর্টে যে অর্ডারটা ছিল আরেকটু দেখা উচিত ছিল, এটা তো প্রমাণ হলো। আচ্ছা, যখন হাইকোর্টের অর্ডারটা সুপ্রিম কোর্ট যায়নি, তখন আপনি তো কেন স্টেটা হয়েছে আপনিও জানেন একজন আইনজীবী হিসেবে। যেভাবে একটাই কারণ, না যেভাবে না, বলে দিই মানুষকে, একটু বলে দিই তাহলে। আজকে এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এতদিন ধরে হাইকোর্টে যেটা বলেননি সেটা বললো কি, সিবিআই যে তালিকাটা দিয়েছে ওটাই যোগ্য অযোগ্যের তালিকা, মেনে নিচ্ছি হুজুর। এতদিন মানেননি কেন? এতদিন বলতেন কেন সিবিআই বিজেপি দালাল? দেখুন একটা স্যুট না, যেটা নিম্ন কোর্টে হয় আর অ্যাপিল হয়, সেটা যে কন্টিনিউশন অফ দ্য স্যুট। ফলে আমি যেটা নিচের কোর্টে বলতে পারিনি, আমার উপরে কোর্টা বলা উচিত। হাইকোর্ট অফ দি সিবিআই বিজেপির দালাল ছিল, সুপ্রিম কোর্টে সিবিআই এর তালিকাটা ঠিক না, এবং ওই তালিকা অনুযায়ী হুজুর আমাকে আপনি বলবেন, আপনি একজন আইনজীবী, আপনি আমাকে ভেবে বলুন, হাইকোর্টে 1 মাস আগেও এই এসএসসির আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবীরা বলেছেন আমরা যোগ্য অযোগ্য বাঁচতে পারছি না। যে সার্ভারে ওই ওএমআর শিট পাওয়া গেছে, সেই সার্ভারের সঙ্গে এসএসসির কোনো যোগাযোগ নেই, ওই সংস্থাকে এসএসসি নাকি নিয়োগ করেনি, বর্তমান চেয়ারম্যান সই করতে চান। এগুলো একটাও মিথ্যে বলছি কিনা বলুন? আমি কোর্টের অর্ডার উল্লেখ করে বলছি, অন ক্যামেরা দেবাংশু বসাকের অর্ডার উল্লেখ করে বলছি। যিনি আছেন সিদ্ধার্থ বাবু, তিনি অন ক্যামেরা বলেছে আমরা 3বার এফিডেভিট দিয়ে যোগ্য অযোগ্যের কারা কতজন যোগ্য কতজন অযোগ্য এটা দিয়েছি, অন ক্যামেরা আপনাদের সামনে বলেছি। দিতে পারিনি এটা নয়। এখন যেটা হচ্ছে যে নাম্বার অফ ক্যান্ডিডেটস যেটা, সেটা মিলছে কি মিলছে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সেটা এখানে 5,000 ছিল, এখন এটা 8,000 হয়েছে, সেটা হতে পারে, সেটা পরে স্ক্রুটিনি করে সেটা দেখবে। আমার কথা হচ্ছে যে প্রাইমা ফেসি আজকে যে স্টেটা দিল, তাতে মনে হলো যে আরেকটু সতর্ক হয়ে অর্ডারটা এখানে দেওয়া যেতে পারতো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার যে যারা এই যে মামলাগুলো করলেন, এই মামলার পরিপ্রেক্ষিতে এগুলো হলো। আমি কতগুলো কোশ্চেন আপনাকে করছি, তাহলে আপনি যেরকম ভাবে লোককে বোঝাচ্ছেন, আমি যেটা বুঝেছি, আমিও ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস ফর ফাইলিং দিস কেস, সেটা আপনিও বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? মামলাটা যখন ফাইল করা হলো, আজ অনেক দিন আগে ফাইল করা হয়েছে, আমার কাছে যদি একটা কোনো ক্লায়েন্ট আসে, হাজার হাজার যোগ্য প্রার্থী তারা এসছেন, তারা একটা চাকরি পাওয়ার জন্যে, আমি এক্সিস্টিং যে পেপারসগুলো আছে সেইগুলোর উপর বেস করেই আমি বলেছি যে এইটা তোমরা চাকরি পাবে। তার মানে সেই দিনে দাঁড়িয়ে 2 বছর আগেও যদি মামলাটা হয়ে থাকে, সেই দিনে দাঁড়িয়ে এইটা উঠে এসেছিল যে হ্যাঁ তোমরা চাকরি পাবে যদি এসএসসি কোঅপারেট করে তবে পাবে। এই আন্ডারটেকিংটা কি আগে ছিল? একদম মনীষা বাবু ঠিক কথা বলছেন। আমার তো এখানেই প্রশ্ন, তাহলে সেই এসএসসি হাইকোর্টে গিয়ে সিবিআই এর দেওয়া তালিকাটা মানতে চান না কেন? কেন বলল ওই তালিকায় সই করব না? আমার হচ্ছে যারা মামলা করেছেন তাদের কাছে। না প্রশ্নটা আমার এসএসসির কাছে, রাজ্য সরকারের কাছে। না করবেন আপনি, এসএসসির কাছে করবেন। আরেকটা প্রশ্ন, দুটো, একটা হচ্ছে যে এসএসসি কোঅপারেট করলে তবেই এই মামলা নিষ্পত্তি হবে, এটা কি মামলা করার সময় ছিল? 1। 2 হচ্ছে এসএসসি কোঅপারেট করেনি, আজও করেনি। 2 হচ্ছে আজও করতে পারছে না। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পেতে জন্য অ্যাপ্লিকেশন করেছেন, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন জাস্টিস দেবাংশু বসাক। আপনি জিতেছেন না হেরেছেন? যদি হেরে থাকেন তাহলে এই সুপ্রিম কোর্টে মামলাটা আপনাদের করা উচিত ছিল কিনা? কাদের?
যারা চাকরি প্রার্থী তারা তো চাকরি পাওয়ার জন্য মামলা করেছিলেন হাইকোর্টে। আমি বিমল শঙ্কর বাবুর কাছে যদি খারিজ হয়ে যায়, আমি বিমল শঙ্কর বাবুর কাছে হেরেছেন না জিতেছেন? বিমল শঙ্কর বাবুর কাছে বিমল শঙ্কর বাবুর কাছে আমার খুব ভালো লাগছে মণি শঙ্কর বাবু চাকরি প্রার্থীদের জন্য এত চিন্তিত হয়ে কথা বলছেন, কিন্তু আমি মন্ত্রিসভা নিয়ে 3 ঘন্টার উদ্বেগের এখন উত্তর পাইনি। হ্যাঁ না, সেটা পরে বলছি। একটা জিনিসকে কতখানি ঘুলিয়ে দেওয়া যায়, অনেক সময় লয়াররা ওটা করে থাকে, ও সাকসেসফুলি ওটা করতে পেরেছেন উনি। পুরো জিনিসটাকে কোন দেয়ার ইজ নো সাবস্টেন্স, তো কথার মধ্যে কোনো সাবস্টেন্স নেই, সুতরাং গোটাটাকে একদম সুন্দর গুলিয়ে টুলিয়ে দিয়েছে। আমি ক্লিয়ারলি কতগুলো কথা বলি, একদম ল জানি না সেরকম একটা লোক, সামান্য একটু কনস্টিটিউশন বুঝি আমি। সেটা হচ্ছে আজকে কিন্তু এসএসসি মেনে নিয়েছে ৮,২০০ কত জনের বেআইনি নিয়োগ হয়েছে, এসএসসি মেনে নিয়েছে, এবং সেটা সিবিআই এর দেওয়া তালিকা অনুযায়ী একদম। তাহলে এসএসসি প্রথম হচ্ছে, আমি একদম এখানে আইন অনুযায়ী বলছি, যারা এই বেআইনি নিয়োগ করেছে তারা অপরাধী, এটা মেনে নিয়েছে, এবং তাদের সাজার মুখোমুখি হতে হবে আগামী দিনে, সুতরাং এটা ছেড়ে দিতে হবে। এই পয়েন্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, যারা বেআইনি নিয়োগ করেছে তাদের সাজার মুখোমুখি হতে হবে। 2, যারা যোগ্য তাদের চাকরি চলে যাক, সেটা কেউ চায়নি, আমরাও চাইনি। এটা পৃথিবীর সবচেয়ে অমানবিক ঘটনা হতো, ইনহিউম্যান একটা ইনস্ট্যান্স হতো। 19,000 যোগ্য লোক যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেল, তাদের যদি চাকরিটা চলে যেত, সেই চাকরিটা বাঁচানোর জন্যই যত চেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী বলে যাবার পরে হঠাৎ করে টনক নড়ে বললো আমরা সব করে দেবো, এইটা আমার প্রশ্নটা এখানেই, যে এসএসসি 1 মাস আগেও বললো যে এই তালিকায় সই করব না, এই যোগ্য অযোগ্যের তালিকা আমরা মানি না, হঠাৎ কি ঘটলো? নরেন্দ্র মোদী লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেবেন এটা বলার পর? একদম। এটা কি রাজনৈতিক নির্দেশ? বলছি এখন সমস্যা হচ্ছে এদের ভয় দুটো জায়গায় ছিল। এক, গোটা মন্ত্রিসভা লিগ্যাল ডিপার্টমেন্ট মিলেটিলে জেলে না চলে যায়, এটা একটা ভয়। 2 হচ্ছে সাধারণ মানুষের কাছে কি সাংঘাতিক ইম্প্যাক্ট হবে। সাধারণ মানুষের কাছে ইম্প্যাক্ট যা হওয়ার হয়ে গেছে, নতুন করে কিছু হওয়ার নেই। শুধু একটা বিষয়ে এদের কাছে এখনো ভয়টা রয়ে গেল, ওই সোর্ড অফ ডেমোক্রেসি মাথার উপর ঝোলে না, এখনো ঝুলছে, কারণ সিবিআই তদন্তটা চলবে। এখনো পর্যন্ত হয়তো জেল কাস্টডিতে নেবে না, কিন্তু সিবিআই চাইলে অবশ্যই ইন্টারোগেশন প্রত্যেককে করতে পারে, তদন্ত করতে পারে। কোয়ার্সিভ অ্যাকশন মানে জেলে নিয়ে যাওয়া, ইন্টারোগেশনটা কোয়ার্সিভ অ্যাকশন নয়, সে চাইলে ইন্টারোগেশন করতে পারে। আসলে এই ব্যাপারটার মধ্যে যে কনক্লুশনটা আমি টানছি, আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য বাছেনি, সেটা 282 পাতার রায় পড়লে স্পষ্ট করে বোঝা যাবে। আজকে যদি বাছে, প্রথম হাইকোর্টের কাছে এদের জবাবদিহি করতে হবে, তোমরা প্রমাণ থাকা সত্ত্বেও হাইকোর্টের কাছে কেন মিথ্যে কথা বলেছো? 1 এবং 2 হচ্ছে সিবিআই এর যে তালিকা আজ মেরেছেন সেটা আজকে হঠাৎ মানলে কেন? দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলছি, যে আসলে রাজ্যের শাসক দল ভয় ওদের সর্বত্র, চোরেদের ভয় থাকবে না তো কাদের ভয় থাকবে? ফলে এদের সেই ভয়টা এখনো গ্রাস করছে যে আমরা ঠিক কোন জেলে থাকবো, কটা লোকের জেল হবে। একটা লাইন আপনাকে বলছি, এইটা মোটামুটি যে বামপন্থী যারা মনস্ক তাদের থেকে মামলাটা করা হয়েছে, মানে এই পলিটিক্যাল মাইলেজটা আপনারা নিতে চান না বামপন্থী দিকে দিতে চান? এইটা অদ্ভুত, আরেক গোলাম বামপন্থী মনস্কদের থেকে মামলা করা হয়েছে, তার মানে আপনি এটা মানছেন যে তৃণমূল পন্থীরা মন্ত্রিসভাকে সেভ করতে চায়? একদম না, বামপন্থী মনস্ক থেকে করা হয়েছে। আমি সিম্পল কথা উত্তর দিন তো, 1 মিনিট। আইনজীবী এই 25,000 চাকরি থাকলো কি থাকলো না, তার সঙ্গে আমি এটা বলবেন, প্রশ্ন তো বলুন তো মনীষঙ্কর বাবু, 25,000 চাকরির সঙ্গে সংসদীয় গণতন্ত্র, মন্ত্রিসভা, আইন বিভাগ আর অর্থ বিভাগের জেলে থাকার কিসের সঙ্গে? না, কেন আমি বলছি এটা, মানে এই 3টে বিভাগ মিলে করেছে, বামপন্থী 3টে বিভাগ মিলে করেছে, কেন